হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে চলে আসছি আমরা ঈদগাহ মাঠে। আগামীকাল এখানে ঈদের জামাত হবে। এই যে ঈদের জামাতের জন্য মাঠ পুরা প্রাকৃতিকভাবে আমাদের মাঠ সাজানো হয়ে গেছে। এখন শুধু হালকা পাতলা ডেকোরেশনের কাজ চলতেছে। এই যে ডেকোরেশনের কাজ চলতেছে আমাদের মাঠ, যে আমি আসছি, আমার পিচ্চি আসছে। এই যে মাঠের লাইন কাটাও হয়ে গেছে। কালকে আমরা সকালে নামাজ পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াত দেয়। এই পাশে অজুখানা আমাদের হয়ে গেছে। আমাদের পারপুর ঈদগাহ ময়দান একটা অনেক বড় একটা ময়দান, লাখো মানুষের এখানে আগামীকালকে সমাগম হবে, নামাজ হবে। এই যে সুন্দর করে সাজানো হয়ে গেছে আমাদের মাঠ, একদম টিপটপ। এখানে হয়তো শামিয়ানা লাগবে। তো মুসলমান ভাই বোনদের ওদের আগ্রহের একটা সময় ফুরাবে আগামীকাল নামাজের মাধ্যমে। ঈদের নামাজ, আসলে ঈদকে ঘিরে অনেক আনন্দ আমাদের মধ্যে জমা হয়ে থাকে। কালকে ঈদের নামাজ পড়বো, কুলাকুলি করবো, মুসলমান ভাইয়েরা এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে মুসাফা করবে। এর থেকে আনন্দের এবং শান্তির আর কি হতে পারে আমাদের ইসলাম ধর্ম। আমাদের পারবুগি ঈদগাহ মাঠের এবার একটা নতুন সংযোজন, আসলে এটা আগে ছিল না। আমাদের ঈদগাহ মাঠের নতুন সংযোজন, এখানে একটা অজুখানা আমাদের অ্যাড করা হয়েছে। এবার অজুখানাটা এবারে উদ্বোধন হবে প্রথম দূর দূরান্তের মুসল্লিদের জন্য। অজুখানা এবার চালু হয়ে যাবে। যে আমাদের অজুখানা হয়ে গেছে পারবুগ ঈদগাহ মাঠের। একসাথে 50 বা 80 জন একসাথে উজু করা যাবে। এই অজুখানাটা সুন্দর করে সাজানো হয়েছে। এইবারই প্রথম অজুখানা কাজ হয়েছে আমাদের। এটা একটা নতুন সংযোজন, এবার প্রথম উদ্বোধন হবে ফার্স্ট। আপনারা তাড়াতাড়ি রওনা হয়ে যাবেন। এই যে আমাদের ইনুস ভাই বরাবরই মানবতা প্রবণ একটা মানুষ, সব সময় শুধু কাজের মধ্যে থাকে। সেটা হচ্ছে ভালো কাজ, সেটা স্কুলে হোক, ঈদগাহ মাঠে হোক, জনসাধারণের ভালো হবে এরকম যে কোনো কাজে ওনাকে সামনের কাতারে পাবেন আমাদের এলাকায় অন্তত। এই যে ঈদগাহর আমাদের নতুন অজুখানার এই যে মাটি বসার কাজে। হ্যাঁ ইনুস ভাই, কতদিন থেকে দিচ্ছেন পানি? ওটা রমজানের আগ থেকে যতদিনে কাজ শুরু হয়েছে অতদিন ধরে আমি এই জায়গাতে এভাবেই আমি আছি, দিন রাত কাজ করে যাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে এবং আপনার মনের আশা পূরণ করে। দেখেন এখানে একটা বিশাল পুকুর, আসলে ওনার অনুদানটা থাকতেই হয়, না থাকলে নয়। এই যে দেখেন মাটিগুলোকে সে পানি দিয়ে কীভাবে চাপায় রাখছে, আবার ঘাস লাগায় দিচ্ছে। হ্যাঁ, আসলে একটা মানুষের পরিশ্রম ছাড়া, পরিশ্রমের ফল দেখতে মিষ্টি হইলেও পরিশ্রমের ভিতরের পরিশ্রমটা কেউ আসলে বুঝতে চায় না, জানে না। আর এই যে দেখেন বাচ্চাগুলা তাদের অন্তর্নিহিত যেই পরিশ্রমগুলো দিচ্ছে স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে, নিবৃত্তে, এই দেন হাসির ছলে বলতে পারেন। এইভাবেই তো মানুষের জন্য শিখবে, ভালো কিছু শিখবে। এভাবেই তো একজন আরেকজনের জন্য এগিয়ে আসবে। এই ধরনের শিক্ষাও এখানে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তারা গাছের মুড়াগুলো পরিষ্কার করছে যেন মানুষের পায়ে আঘাত না লাগে। ময়লা আবর্জনা, আগামীকাল যেহেতু ঈদ, ময়লা আবর্জনা। তো রোজার পরে ঈদ আসবে, এটাই স্বাভাবিক আমাদের মুসলমানদের জন্য। এর থেকে আনন্দের আর কি হতে পারে। এটার সাথে আপনাদের টেম্পোরারি আমরা প্রসাবখানার ব্যবস্থা করা হয়েছে পিছনে। এটা হয়তোবা এখানে একটা সাইনবোর্ড থাকবে। তারপর আমি, যারা আমার কাছের মানুষরা আছে,
আমার ভিডিও দেখবে, তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটার পিছনে সাময়িক প্রসাবখানার ব্যবস্থা করা হয়েছে। একটা টয়লেট, সাময়িক টয়লেট, আর একটা সাময়িক প্রসাবখানা। এই যে আগামীকাল সকাল 9:15 আমাদের জামাত অনুষ্ঠিত হবে পারবুগি ঈদগাহ মাঠে। তো সবাই সেভাবে অগ্রিম চলে আসবেন, আগে আসবেন, আপনার নামাজের জায়গায় দাঁড়াবেন এবং খুতবা শুনবেন। অনেক সময় আমরা ঈদগাহ পৌঁছাইতে অনেক সময় নিয়ে নিই, যার কারণে আমাদের ঈদের নামাজ ধরতে অনেক অসুবিধা হয়। আপনারা 9:15 জামাত শুরু হবে, এই মনোভাব মনে রেখে ওইভাবে রওনা হবেন এবং সবাই সাবধানে চলাফেরা করবেন। আপনাদের আনুষঙ্গিক যত কিছু আছে সবাই সাবধানে রাখবেন। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বাচ্চা কাচ্চাকে আপনারা আপনাদের সাথে রাখবেন এবং সাবধানে রাখবেন। বর্তমান পরিস্থিতিতে অনেক অঘটন ঘটছে, আপনারা দেখছেন। আসলে প্রায় লাখো মানুষের নামাজের ব্যবস্থা করাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ঈদগাহ কমিটিকে, যারা এত সুন্দর একটা ব্যবস্থা করছেন এবং সার্বক্ষণিক নিরীক্ষণের মাধ্যমে ঈদগাহ মাঠটাকে রেডি করছেন নামাজের জন্য। আমাদের ঈদগাহ মাঠের দান বক্স অনেকে আছে, কালেকশন মিস করেন আপনারা। আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন, আমাদের ঈদগাহ মাঠে 4 কোণে 4টা দান বক্স থাকবে। আপনারা যাদের ছাড়া যাবে বা যারা দান করার জন্য আগ্রহী, যারা দিতে চান, অনেক সময় মিস্টেক হয়ে যায়, আপনারা একটু খুঁজে নেবেন। 4 কোণে 4টা দান বক্স থাকবে ঈদগাহ মাঠের কালেকশনের, আপনারা এইগুলাকে দিতে পারবেন। আমরা এটা গেল বছরে এই সিস্টেমটা আমাদের আপডেট হয়েছে, এই বছরও থাকছে। অনেকে মিস করে, আপনারা মনে করে হয়তো লাইনে পৌঁছাইতে পারে নাই কালেকশনের লোক, হ্যাঁ, অনেকে দিতে চায় কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায়, দেওয়ার জায়গা থাকে না, নামাজ শেষ হলে অনেকে হুড়মুড় করে চলে যায়। কারণ অনেক মানুষের আয়োজন, প্রায় লাখো মানুষের আয়োজন, এখানে আসা যাওয়াটাও একটা চ্যালেঞ্জ। তো আমরা এই ব্যবস্থাটাও রাখছি। আপনারা আসলে এই যদি দান করার মন মানসিকতা থাকে আপনারা দান করবেন। ঈদগাহ ময়দান হচ্ছিল, ঈদগাহ ময়দানের উন্নয়নের জন্য এই দান কাজে লাগানো হবে। আপনার দান বৃথা যাবে না ইনশাল্লাহ। দূর থেকে যারা আসবেন তারা নিজ গাড়ি ঘোড়া নিজ দায়িত্বে রাখবেন এবং দূর থেকে যারা আসবেন ওনাদের জন্য আরেকটা ইনফরমেশন আছে, আমাদের এখানে অজুর ব্যবস্থা আছে। নামাজ শেষে সাবধানে সবাই নিরে ফিরবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আরও মানুষেরা জানবে যে কিভাবে ভালোবাসা ও দোয়া ছড়ানো যায়। আসসালামু আলাইকুম।